যা আশা তা বাসা হই, মন করম বচন সুমরিও সই। যেটা আশায় থাকবে শেষ সময়, যেমন গীতার অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 6 বলা হয়েছে যে যেখানে যেই ভাব দ্বারা ভাবিত ব্যক্তি অন্তিম সময় রয়ে যায়, ওই ভাবকেই, ওই ইষ্টকেই প্রাপ্ত হয়ে যায়। আপনাদের জ্ঞান এই কারণে দেওয়া হয় যাতে বারবার পড়ানো হয়, স্কুলে তোতা পাখির মতো মুখস্থ করিয়ে দেওয়া হয়, যেমন বাচ্চাদের স্কুলে যে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষাই তাদের আজীবন রয়ে যায়। সেই প্রকার আপনাদেরকে ওই জ্ঞান দেওয়া হয় যাতে অন্তিম সময় এই জ্ঞান আপনাদের মনে থাকা উচিত। তারপর পরমাত্মা এতটাই দয়ালু যে এখন ওনার দয়ালু ভাবে আমরা কোনো শব্দের মাধ্যমে বলা একেবারেই সম্ভব নয়। তো কি বলছেন, যদি তোমরা ভুল করেও ফেলো, এইভাবে রয়ে যাও এই স্থানে, ঠোকর তোমাদের খেতেই হবে। এবং এই সুবর্ণ সুযোগ মধ্যম প্রজন্ম যদি হাতছাড়া হয়ে যায় তবে তোমাদের পস্তাতেই হবে। তবুও তিনি কত দয়ালু, আপনার পুণ্য বাঁচিয়ে রাখবেন। शिवमंडल ब्रह्मापुरी, चाहे विष्णु लोक में हो, हमरे गुण भूले नहीं तो आड़ छुटाऊं तो। আপনারা এই জ্ঞানের আধারে আরো ভুল করে ফেলেন। সেটা কোন জ্ঞানের ভিত্তিতে? তা হলো যে এই লোকের কোনো প্রকার সুখ একেবারেই ভালো নয়। যে কোনো লোকে আমরা গিয়ে এসেছি, সেখানে এদের রেস্টুরেন্ট আছে, সেখানে ঠিকাদার এরা আমাদেরই পুঁজি থেকে কোথাও 10%, কোথাও 15%, কোথাও 20-25% এরা নিয়ে নেয় এবং নিজেদের নির্বাহ চালায়। পুণ্য আপনারই থাকে, ওই পুণ্য দিয়ে এরা নিজেদের নির্বাহন করছে। এরা তো কন্ট্রাক্টর এখানকার, এই সকল দেবতা ব্রহ্মা পর্যন্ত। ফলে ওখানে আপনারা চলে যাবেন, আপনি সেখানে পৌঁছেও যদি জানতে পারেন যে বিষ্ণুর লোকে বা ব্রহ্মালোকে যেখানেই আপনি থাকুন না কেন, এখানে তো আমরা এসেছি আমাদের পুজো সর্বনাশ করতে। গুরুজি এটাই বলতেন, ভগবানের দেওয়া জ্ঞান আমরা ভুল করে ফেলেছি। ওখান থেকেও আকল হয়ে কাঁদলে বলছেন এখানেও আমি পৌঁছে যাব আর আপনাদের ছাড়িয়ে আনবো, যে ছাড়ো এদেরকে, এরা ভুলবশত এসেছে। কিন্তু এই মুক্তির সময় হাতছাড়া হয়ে গিয়েছে ততক্ষণে। কিন্তু এই সময় কোনো ভুল হয়ে গেলে উনি দয়ালু, আপনাকে ফের পুনরায় এখানেই জন্ম দিয়ে দেবেন, কিন্তু সেটা আলাদা বিষয়, ফের বেড়ে যাবে সময়ে। আর সেই জন্ম মনে করুন হলো নাইজেরিয়াতে, আর ওখানকার হয়ে গেল রাষ্ট্রপতি, কারণ পুণ্য প্রচুর করেছেন আর ভক্তি সত্য করেছেন আপনারা। আর ওখানে ভগবান আবারও বোঝানোর চেষ্টা করবে আপনাকে। ওখানে কে বোঝায়? এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীদের বুঝিয়ে দেখো এই জ্ঞান, তাদের কাছে সময়ই নেই। তো পুণ্যাত্মারা কালের খুব ভয়ঙ্কর জাল এটি, এটা বুঝতে হবে আপনাদেরকে, সতর্ক থাকতে হবে আপনার। তাই এখানে কি বলছেন, যা আশা তা বাসা হই, মন করম বচন সুমরিও সই। ওই সকল জীবদের বলছেন ভগবান।